রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা আজ বছরের সর্বশেষ মার্গ শীর্ষ পূর্ণিমা। শাস্ত্র বলছে যে আজকের রাতে আমাদের সামান্য কিছু কার্যে নতুন বছরে ভগবান পরম সৌভাগ্য অর্থ সুখ শান্তি দিয়ে আমাদের ভরিয়ে দেন। এবং যে ব্যক্তি আজকের রাতে এই সামান্য কার্যটি করে বা এটি সাথে নিয়ে ঘুমায় সে নতুন বছরে হয় ধনবান এবং ভাগ্যশালী। কারণ নতুন বছরে সেই ব্যক্তির ওপর ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী, শনিদেব, হনুমানজি এবং সর্বদেব দেবী কৃপা বিরাজ করে। তাই বন্ধুরা আপনারা আজ রাতে ঘুমানোর আগে 3 বার বলুন এই শব্দটি। দেখবেন বন্ধুরা আপনাদের সকল দুর্ভাগ্য কেমন সৌভাগ্যে পরিণত হচ্ছে। কারণ বন্ধুরা আজকের দিন বছরে একবার আসে। আজকের দিনে সামান্য কিছু কার্যেই মানুষের সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং পরিবারে সুখ শান্তি বৃদ্ধি পায়। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা আজ রাতে এটি বলে ঘুমাতে একদম ভুলবেন না। এবং যদি বন্ধুরা আপনারা ঠিক মতনই কার্যটি করতে পারেন তো বন্ধুরা সকাল বেলা থেকে আপনারা দেখবেন যে আপনাদের ভাগ্যে কেমন সৌভাগ্যের আগমন হচ্ছে। এবং যদি ভগবানের কৃপা হয় তো আজ রাতেই আপনারা স্বপ্নে বিভিন্ন দেবদেবীর দর্শন করবেন। তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীরাম, জয় বজরংবলীর জয়। নাম্বার 1, বন্ধুরা যেহেতু আজ বছরের শেষ পূর্ণিমা তাই আজ কিন্তু বন্ধুরা আপনারা বজরংবলী পুজোর সাথেও বাড়িতে মা লক্ষ্মী তুলসী মঞ্চের পুজো অর্চনা করতে একদম ভুলবেন না। এবং সন্ধেবেলায় আপনারা তুলসী মঞ্চে একটি প্রদীপ ধরিয়ে চন্দ্রদেবকে অবশ্যই প্রণাম করবেন। এবং তারপর আপনারা বাড়িতে মা লক্ষ্মীর পুজো অর্চনা করে বাড়িতে সন্ধে দিয়ে মা লক্ষ্মীর ব্রত কথা অবশ্যই পাঠ করবেন। এবং তারপর বন্ধুরা আপনারা পারলে একটি আসনে বসে ওম ভগবতে বাসুদেবায় নমঃ বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা অবশ্যই জপ করবেন। এতে বন্ধুরা মা লক্ষ্মী ও হনুমানজি অত্যন্তই প্রসন্ন হন। নাম্বার 2, বন্ধুরা হনুমানজি তখনই প্রসন্ন হন যখন ভক্তের হৃদয়ে প্রভু রাম থাকে। তাই আজ রাতে বন্ধুরা আপনারা হনুমানজি ও মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করতে যে কাজগুলি আপনারা করবেন এবং যেই কাজগুলি আপনারা আজ রাতে ভুলেও করবেন না তা হচ্ছে ঘুমানোর আগে বন্ধুরা আপনারা আপনাদের সদর দরজার সামনে ভালো করে পরিষ্কার করে রাখবেন। মানে দরজার সামনে যেন বন্ধুরা কোন রকমের নোংরা আবর্জনা একদম না থাকে। নইলে কিন্তু বন্ধুরা কি হবে, আপনাদের বাড়িতে মা লক্ষ্মী এবং কোনো দেবদেবী কখনো প্রবেশ করবেন না। তাই আজ রাতে বন্ধুরা আপনারা কিন্তু বাড়ি থেকে কোনো রকমের সাদা জিনিস কাউকে দান করবেন না। এছাড়া আজ রাতেই বন্ধুরা আপনারা কোনো রকমের আমিষ, নেশাভান, ঝগড়া ঝামেলা একদম করবেন না। তাই পারলে বন্ধুরা আপনারা আজ রাতে ব্রহ্মচর্যের পালন করুন। এবং আগের ভিডিওতে যে খাবারটি আপনাদের আজ রাতে খেতে বলেছিলাম তা খেয়ে আপনারা নিরামিষ আহার গ্রহণ করে ঘুমানোর আগে আপনারা ভগবান শ্রীরামকে স্মরণ করে হনুমানজির এই 12টি নাম জপ করে তারপর ঘুমাবেন। কারণ বন্ধুরা আজকের দিনে হনুমানজির এই 12টি নাম প্রভু শ্রীরামকে স্মরণ করে জপ করলে মানুষের সকল দুর্ভাগ্য রাতারাতি নাশ হয়ে যায়। আর তা হচ্ছে ওম হনুমান, ওম বায়ুপুত্র, ওম মহাবল, ওম অঞ্জনী সুত, ওম রামেষ্ঠ, ওম ফাল্গুন সখা, ওম পিঙ্গাক্ষ, ওম উদধি ভ্রমণ, ওম অমৃত বিক্রম, ওম সীতা শোক বিনাশন, ওম লক্ষণ প্রাণদাতা, ওম দশগ্রীব দর্পহা। বন্ধুরা 12টি নাম স্মরণ করলে মানুষেরা দীর্ঘায়ু, রোগ মুক্ত হয় এবং আর্থিক উন্নতি হয় এবং সংসারে সুখ শান্তি বজায় থাকে। বন্ধুরা আজকের এই দিন একটি বিশেষ দিনের মধ্যে অন্যতম। এই দিনে বহু দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয়। কারণ বন্ধুরা এই বিশেষ দিনে বহু দেবদেবী এই ধরাধামে আবির্ভাব হয়। তাই যদি বন্ধুরা আপনাদের মনের বাসনা এইভাবে ঈশ্বরকে জানাতে পারেন
তো ঈশ্বরের কৃপায় তা অবশ্যই পূর্ণ হবে। কারণ কিছু কিছু কর্ম বন্ধুরা আমাদের বন্ধ ভাগ্য খুলে দেয়। তাই আজ রাতে ঘুমানোর আগে অবশ্যই কার্যটি কিন্তু করতে একদমই ভুলবেন না। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা দেখবেন যে এমন কিছু দোষ আমাদের জীবনে লেগে যায় যা অনেক পুজো পাঠ করা সত্ত্বেও তা কিছুতেই দূর হয় না। আর এর কারণ অনেক কিছুই হতে পারে, যেমন দেবতাদের অভিশাপ বা নেগেটিভিটির সমস্যা, বা কারোর অভিশাপ আপনাদের পরিবারে লেগে গেছে। বন্ধুরা এর মধ্যে দেবতাদের অভিশাপ সহজে কিন্তু যায় না। যেমন ধরুন প্রাচীনকালে কোনো মন্দিরে আপনাদের কোনো পূর্বজ কোনো মানসিক করেছিলেন, বা আমাদের কোনো পূর্বজের কারণে সেই মন্দিরের কোনো ক্ষতি হয়ে যায়, আর এই কর্মের ফল বন্ধুরা আমাদের পুরো পরিবারকেই কিন্তু ভোগ করতে হতে পারে। যেমন দেখবেন কোনো পরিবারে কোনো উন্নতি হয় না, পরিবারে ছাড়াছাড়ি, সারাদিন বাড়িতে ঝামেলা, সন্তান হয় না, বিয়ে হয় না, মনে হয় বাড়িতে যেন কোনো প্রাণী নেই। এর মানে বন্ধুরা দেবতাদের কৃপা আপনাদের পরিবারের ওপর নেই। পরিবারে অকাল মৃত্যু, যাতেই হাত দেন তাতেই লস। তাই বন্ধুরা যদি আপনারা এমন কিছু ভোগ করে থাকেন তো অবশ্যই আপনাদের এর উপাচার করা দরকার। কারণ বন্ধুরা মানুষ শুধু এই ভৌতিক জিনিসকেই দেখতে পায়, এর পিছনের কি কারণ রয়েছে মানুষ অনুমানও করতে পারে না। তাই প্রাচীনকালে গুরুই আমাদের মার্গদর্শন করতেন, কিন্তু বর্তমানে বেশিরভাগ মানুষের যেহেতু কোনো গুরু নেই, ফলে মানুষ ধীরে ধীরে সমস্যায় জড়িয়ে তার জীবন নরক হয়ে ওঠে। তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে কিভাবে আপনি ঈশ্বরের কৃপা পেয়ে এই সমস্ত সমস্যা থেকে বাইরে বেরিয়ে আসবেন। বন্ধুরা যেহেতু আমাদের জীবনে কোনো কর্ম দোষ লেগেছে, তাই ভক্তির সাথে আমাদের কিছু কর্ম অবশ্যই করা দরকার। যেমন দান ধর্ম, আমাদের শাস্ত্রে দানকে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে। কারণ বন্ধুরাই কাজ করার মাধ্যমে আপনি তাদের আশীর্বাদ প্রাপ্ত করেন, ফলে জীবন থেকে অনেক দোষ, অভিশাপ, বাধা বিপত্তি এতে নাশ হয়ে যায়। যেমন পশু পাখিকে অন্নদান, কোনো গরিবকে বিভিন্নভাবে সাহায্য করা, তা পয়সার দিক থেকেই হোক বা বিদ্যার দিক থেকে। এতে কি হবে বন্ধুরা, আপনারা তাদের আশীর্বাদ পেয়ে আপনার বিকর্মের নাশ হবে, ফলে আপনারা ঈশ্বরের কৃপা প্রাপ্ত করবেন। নাম্বার 2, সেবা। বন্ধুরা যত মহান মহান ভক্তদের জীবনী পড়বেন তারা ঈশ্বর নয়তো মানুষের অবশ্যই সেবা করতেন। যদি আপনি কর্মযোগ পালন করতে চান তো মা বাবা, পশু পাখি বা বিভিন্ন মানুষের অবশ্যই সেবা করুন। আর যদি আপনি ভক্তিযোগ পালন করতে চান তো মন প্রাণ দিয়ে শুধু ঈশ্বরের ভক্তি করুন। এত ঈশ্বরকে স্মরণ করুন যাতে ঈশ্বর আপনার প্রার্থনা শুনতে বাধ্য হয়ে যান। তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে আজ রাতে আপনারা কোন প্রক্রিয়াটি করবেন। বন্ধুরা আজ ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য সন্ধ্যেবেলায় আপনারা পরিষ্কার জামা কাপড় পরে তুলসী মঞ্চে ভগবান শ্রীকৃষ্ণের নামে একটি প্রদীপ অর্পণ করুন। তারপর বাড়িতে আপনারা যেমন সন্ধে দেন তেমনই সন্ধ্যা দেবেন। এরপর রাতের বেলায় আপনারা যা ভোজন করেন তা ভোজন করার পর আপনারা 3 বার হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। বন্ধুরা এই মন্ত্র জপ করার পর আপনারা ধ্যানে বসে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের আপনারা চিন্তন করবেন। আপনাদের সময় অনুসার 5 মিনিট, 10 মিনিট বা 15 মিনিট, যেমন খুশি আপনারা তা অবশ্যই করবেন। এছাড়া বন্ধুরা আপনারা চাইলে প্রত্যেক দিন রাতে শোয়ার আগে এই প্রক্রিয়াটি করতে পারেন, ফলে কিছু দিনের মধ্যে আপনার জীবনে এক অশেষ পরিবর্তন দেখতে পাবেন। হ্যাঁ বন্ধুরা, এতটাই শক্তিশালী এই প্রক্রিয়াটি, তাই অবশ্যই কিন্তু বন্ধুরা এই প্রক্রিয়াটি করতে ভুলবেন না। বন্ধুরা যদি পরিবারের সুখ শান্তি ফিরে পেতে চান,
মায়ের অশেষ কৃপা যাতে আপনাদের পরিবারের ওপর সদয় বজায় থাকে, তো অবশ্যই বন্ধুরা আপনারা এই প্রক্রিয়াটি একটি বার করে দেখুন। কারণ যার ওপর মা লক্ষ্মীর কৃপা থাকে না, তার পড়াশুনো, কাজের জায়গা এবং প্রেম সম্বন্ধেও বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। এমনকি পরিবারেও ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যায়। কারণ যাতে লক্ষ্মীশ্রী থাকে না, সেই জিনিসের কখনো কিন্তু উন্নতি সম্ভব নয়। তাই আমাদের জীবনে প্রত্যেকের মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করা অনিবার্য দরকার। তাই বন্ধুরা, আজকের যে প্রক্রিয়াটি আপনাদের জানাবো, তা যদি ভক্তি ও পুরো নিষ্ঠার সাথে আপনারা পালন করতে পারেন, তো আমি আপনাদের বলছি যে আপনারা মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করবেন, এটা গ্যারেন্টি। তাহলে দেরি কেন? তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই সেই প্রক্রিয়াটি। বন্ধুরা, আমরা সকলেই জানি যে ভগবান বিষ্ণু হলেন এই সৃষ্টির পালনকর্তা, আর মা লক্ষ্মী হলেন তার শক্তি স্বরূপা। তাই ব্রহ্মাণ্ডে যত ডাইমেনশন আছে, সবকিছু শ্রী হচ্ছেন মা লক্ষ্মী। তাই আপনারা কোনো রকম লোভ বা লালসা না করে মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য আপনারা এই প্রক্রিয়াটি করবেন। কারণ যার উপর মায়ের আশীর্বাদ থাকে, তার 14 পুরুষের কখনো অর্থের অভাব হয় না, কোনো মনোবাসনাও তাদের অপূর্ণ থাকে না। তাই আপনারা মায়ের কৃপা প্রাপ্ত করার জন্যই এই মনোভাব নিয়ে এই প্রক্রিয়াটি করবেন। তো আমার সাথে বন্ধুরা একবার আপনারা বলুন, জয় মা লক্ষ্মী। বন্ধুরা, এই প্রক্রিয়াটি করার আগে বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা খুবই দরকার। নইলে কিন্তু মা লক্ষ্মী আপনাদের বাড়িতে কখনো প্রবেশ করবেন না। কারণ যেই বাড়িতে অলক্ষ্মী বাস করেন, সেই বাড়িতে মা লক্ষ্মী কখনো প্রবেশ করেন না। তাই এর জন্য হয়তো আপনারা এত পুজো অর্চনা করার পরেও মায়ের আশীর্বাদ পাচ্ছেন না। পরিবারে যেই সমস্যা, সেই সমস্যাই রয়েছে। তাই বন্ধুরা, বাড়ি থেকে অলক্ষ্মী বিদায়ের জন্য আপনাদের ঘর মোছার জলে প্রত্যেক দিন গঙ্গা জল ও কর্পূর মিশিয়ে তা দিয়ে ঘর মুছবেন। বিশেষ করে সেই জায়গায় যেই জায়গায় আলো প্রবেশ করে না। কারণ বন্ধুরা, অন্ধকার জায়গাতেই দেবী অলক্ষ্মীর বাস হয়। এমনকি প্রদীপের তলায়ও দেবী অলক্ষ্মী বাস করেন। তাই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সর্বদা চেষ্টা করবেন। নোংরা এটোকাটা যেখানে সেখানে বাড়িতে ফেলে রাখবেন না। বন্ধুরা, যেমন ভাবে আপনারা বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালান, বাড়িতে সন্ধ্যা আরতি করেন, তেমনি সন্ধেবেলায় বাড়িতে পুজো অর্চনা করার সময় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। তারপর মায়ের সামনে উলু দিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের সামনে বসে হাতে লবঙ্গ, এলাচ ও একটি 1 টাকার কয়েন নিয়ে 11 বার লক্ষ্মী গায়ত্রী মন্ত্র আপনারা পাঠ করবেন। আর যদি বন্ধুরা আপনারা চান, তো ওম নমো লক্ষ্মী নারায়ণায় নমো এই মন্ত্রটিও পাঠ করতে পারেন। যেই মন্ত্রটি আপনাদের ইচ্ছা সেটি আপনারা পাঠ করবেন। এরপর পারলে আপনারা লক্ষ্মী পাঁচালিও পাঠ করতে পারেন। এবং এই সব কিছু হয়ে যাওয়ার পর বন্ধুরা, আপনারা সেই 3টি জিনিস মায়ের চরণে অর্পণ করে দেবেন। এরপর মায়ের সামনে হাত জোর করে আপনাদের যে মনোবাসনা রয়েছে তা মাকে বলুন। এরপর রাতে নিরামিষ আহার গ্রহণ করে আপনার বালিশের তলায় বা আপনাদের বাড়ির যে মেন আয়কর্তা, তার বালিশের মধ্যে এই জিনিসগুলি রেখে দিন। কিন্তু যেন বন্ধুরা এই খবর কেউ না পায়, আর যেন বন্ধুরা এই বালিশ অন্য কেউ ব্যবহার না করে। এই জিনিসগুলো আপনারা যত দিন খুশি বালিশের মধ্যে রাখতে পারেন। এরপর আপনাদের মনোবাসনা পূর্ণ হলে বাড়িতে মা লক্ষ্মীর পুজো দিয়ে সেই জিনিসগুলো আপনারা কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন। বন্ধুরা, সূর্যাস্তের পর ভুলেও এই 5টি কাজ করবেন না, আর না কাউকে এই জিনিসগুলো দেবেন, নইলে আপনি পরে অনেক পস্তাবেন। বন্ধুরা, সূর্যাস্তের পরে এমন কিছু কাজ আছে যা ভুলেও করা উচিত নয়। জ্যোতিষ শাস্ত্রে একে দুর্ভাগ্য গরিবীর কারণ মানা হয়, আর যা মানুষেরা না জেনে করে ফেলে। তাই আপনি যদি এই জিনিসের খেয়াল রাখেন, তো মহালক্ষ্মী আপনার ওপর খুব তাড়াতাড়ি প্রসন্ন হবে, আর আপনার জীবনে আর্থিক সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হবে। তো চলুন বন্ধুরা, এবার আমরা জানি সেই কাজগুলোর ব্যাপারে। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটিকে লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1,
বন্ধুরা, সূর্যাস্তের পর ভুলেও বিছানা ধরে বসা উচিত নয়। এটা মৃত্যুর শোক মানা হয়। সূর্যাস্তের সময় ঘরে কান্নাকাটি করা একদমই উচিত নয়। একেও মৃত্যুর কারণ মানা হয়। আর সূর্যাস্তের সময় ঘরে থাকা দই অন্য কাউকে দেওয়া উচিত নয়। আসলে বন্ধুরা, দই শুক্র গ্রহের সাথে সরাসরি জড়িত। তাই এই সময় দই দান করায় তার উপর শুক্র গ্রহের প্রভাব পড়তে পারে, আর এর ফলে তার জীবনে নানা রকম সমস্যা দেখা দেয়। তাই জ্যোতিষ শাস্ত্রের অনুসার এই সময় দই থেকে শুরু করে বাড়ির অন্য কিছু এই সময় কাউকেই দেওয়া উচিত নয়। নাম্বার 2, বন্ধুরা, সূর্যাস্তের সময় ভুলেও না তো খাওয়া উচিত আর না তো শোয়া উচিত। কারণ এই সময় বাড়িতে বিভিন্ন রকমের দেবদেবী আগমন হয়। মানা হয় যেই বাড়ির মানুষ এই সময় শুয়ে থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করেন না। আর শাস্ত্র মতে এই সময় খাওয়া খাবার প্রেতেরা গ্রহণ করে। তাই এই সময় যদি আপনি খাবার খান তো আপনার শরীরে নানা রকমের অসুখ বাসা বাঁধতে পারে। নাম্বার 3, বন্ধুরা, সূর্যাস্তের পর ভুলেও বাড়িতে ঝাড়ু দেওয়া উচিত নয়। কারণ এই সময় মানা হয় যে মা লক্ষ্মী বাড়িতে প্রবেশ করে। তাই এই সময় বাড়িতে ঝাড়ু দেওয়ায় মা লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ নাও করতে পারে। আর এর ফলে আপনার বাড়িতে অলক্ষ্মী বাসা বেঁধে ফেলে। ফলে আপনার বাড়িতে লক্ষ্মীশ্রী থাকে না। বাড়িতে সর্বদা ঝামেলা, আর্থিক সংকট, অসুখ বিসুখ আপনাদের সর্বদাই ঘিরে থাকে। আর এতে আপনি ভাগ্যের ওপর সর্বদাই দোষারোপ করেন। নাম্বার 4, অনেক মানুষ সূর্যাস্তের পর চুল দাড়ি নখ কাটতে পছন্দ করেন, কিন্তু শাস্ত্র মতে এই সময় ভুলেও এই কাজগুলি করা উচিত নয়। এতে আপনার জীবনের নেগেটিভ শক্তির প্রভাব অনেক বেড়ে যায়। নাম্বার 5, বন্ধুরা, সূর্যাস্তের পর তুলসী গাছের পাতা ভুলেও ছেঁড়া উচিত নয়। আর না তো সন্ধ্যাবেলায় তুলসী গাছে জল অর্পণ করা উচিত। বন্ধুরা, সন্ধ্যাবেলায় আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত। প্রদীপ জ্বালিয়ে ঘরের চারিদিকে আলোকিত করা উচিত। এই সময় ভুলেও বন্ধুরা শারীরিক সম্বন্ধ স্থাপন করা উচিত নয়। বন্ধুরা, আপনারা কি জানেন যে ঈশ্বর সর্বদাই আমাদের আশেপাশে রয়েছেন? তিনি নানাভাবে আমাদের সাথে সম্পর্ক করেন, কিন্তু এত কিছু হওয়ার পরেও আমরা ঈশ্বরের অনুভূতি করতে পারি না। অনেক পুজোপাঠ করার পরেও যখন ভক্ত ঈশ্বরের দেখা পায় না, তখন সে নিরাশ হয়ে যায়। আর এর পিছনে সব থেকে বড় কারণ হলো যে আমাদের কিছু সূক্ষ্ম কথা ও সংকেতের ব্যাপারে কোনো বোধই নেই, যা আসলে ঈশ্বরের সংকেত হয়। এমন কোনো মানুষ নেই যে এখনো পর্যন্ত ঈশ্বরের কোনো সংকেত পাননি, কিন্তু সেই সংকেতগুলো না বোঝার ফলে আমাদের সম্পর্ক ঈশ্বরের সাথে হয় না। তাই আজকের ভিডিওতে বন্ধুরা এমন 5টি সংকেতের কথা বলবো। যদি 5টি সংকেতের মধ্যে যে কোনো একটি আপনার সাথে ঘটে তো ভাববেন আপনি খুবই ভাগ্যশালী। ঈশ্বরের অসীম কৃপা আপনার ওপর হয়েছে। তাই এই সংকেত পেলে ঈশ্বরের নাম জপ পুজো পাঠ করা আরও বাড়িয়ে দিন। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটিকে লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, যদি হঠাৎই আপনার হৃদয়ে করুণা বেড়ে যায়, অসহায় মানুষ পশু পাখি দেখলেই যদি আপনার হৃদয় কেঁদে ওঠে, যদি বারবার তাদের জন্য কিছু করতে ইচ্ছা করে, তো ভাববেন আপনার আশেপাশে কোনো ঈশ্বরী ঊর্জা রয়েছে, যার প্রভাবে আপনার ভিতরের সমস্ত নেগেটিভ ঊর্জা বাইরে বেরিয়ে গেছে আর আপনার হৃদয়ে করুণার আবির্ভাব হয়েছে। নাম্বার 2, ভবিষ্যতের কোনো ঘটনা আগে থেকেই জেনে যাওয়া। বন্ধুরা, আমাদের দুটো মন আছে, একটা চেতন মন আর 2 নম্বর হলো অবচেতন মন। চেতন মন যখন আমরা জাগি তখনই সক্রিয় হয়, আর অবচেতন মন সর্বদাই সক্রিয় থাকে। নিদ্রা অবস্থায় যখন আমরা স্বপ্ন দেখি তখন এই অবচেতন মনই আমাদের স্বপ্ন দেখায়। যখন কোনো ব্যক্তি ঈশ্বরের চিন্তন করে, নাম জপ করে, তখন তার অবচেতন মনের সমস্ত ব্রহ্মাণ্ডে থাকা ঈশ্বরী ঊর্জার সাথে সম্পর্ক জুড়ে যায়, আর সে ভবিষ্যতে হওয়া ঘটনা আগে থেকে জানতে শুরু করে। নাম্বার 3, স্বপ্নে দেব দেবীর দর্শন। বন্ধুরা, আমরা জন্ম নিয়ে ঈশ্বরকে ভুলে যাই, কিন্তু তিনি কখনো ভোলেন না।
তাই যখন আমরা কিছু খারাপ করি বা যদি তিনি আমাদের কিছু বলতে চান, তো তিনি স্বপ্নে এসে আমাদের দর্শন দেন। নাম্বার 4, ঈশ্বরের দর্শন মাত্রই ঈশ্বরের নাম কীর্তনে আপনার চোখে জল আসা। এর কারণ হলো বন্ধুরা, আমরা জন্ম জন্ম ধরে যার ভক্তি করছি তার স্মৃতি আমাদের অবচেতন মনে রয়েছে। তাই যখনই আমরা ঈশ্বরের নাম কীর্তন করি, তখনই আমাদের আত্মা ঈশ্বরের জন্য ব্যাকুল হয়ে যায়। আর সেই সময় আত্মা ও পরমাত্মার মিলনের এক অদ্ভুত আনন্দ অনুভব হয়। আর যার সাথে হয়েছে সেই একমাত্র জানে। নাম্বার 5, মুখ দিয়ে বেরানো বাণী সত্য হয়ে যাওয়া, বা মনে মনে কিছু ভাবলেন আর সেটা সত্য হয়ে যাওয়া। এর পিছনের কারণ হলো বন্ধুরা, ঈশ্বর আপনার ওপর খুবই প্রসন্ন। তাই যদি বন্ধুরা এগুলো আপনার সাথে কিছু ঘটে থাকে, তো অবশ্যই আপনি কোনো পুণ্যবান আত্মা। তাই এই জীবনে এমন কোনো ভুলেও কাজ করবেন না যাতে আপনাকে ঈশ্বরের সামনেই ছোট হতে হয়। হ্যাঁ, জীবনে সুখ দুঃখ তো আসবেই, কারণ এটা হচ্ছে আমাদের পরীক্ষার জায়গা। আর পরীক্ষায় পাশ করলেই অনন্ত ফল পাওয়া যায়, যা আপনি কল্পনা করতে পারবেন না। তাই আজকের মতন বন্ধুরা এতটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। হরে কৃষ্ণা। ওম নমঃ শিবায়।